বন্ধুরা, ডিফেন্স এক্সপো 2022-এর দরুন ভারতের সবচেয়ে বড় স্টার্টআপ কোম্পানি গারুড়া এয়ারোস্পেস নিজের ভবিষ্যতের আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল বজ্রর তথ্য প্রকাশ করে, যা সিঙ্গেল স্কোল টার্বো জেট ইঞ্জিন দ্বারা সঞ্চালিত হবে। কিন্তু ভারতের এই ড্রোনে আমেরিকার বিখ্যাত লকহিড মার্টিন একটা বড় সহায়ক কোম্পানি। যদিও গারুড়া এয়ারোস্পেস নিজের এই ড্রোনকে নিয়ে একটা প্রমোশনাল ভিডিও জারি করে, কিন্তু যখন ভারতের এই নতুন ড্রোনের খোলাসা হয় তখন চীনের মিডিয়া বা চীনের থিঙ্ক ট্যাঙ্কের তরফ থেকে ভারতের বজ্র ড্রোনকে উপেক্ষা করার ভান করা হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, যবে থেকে 2023 চালু হয় তবে থেকে চীনের মিডিয়া, বিশেষ করে চীনের থিঙ্ক ট্যাঙ্ক, ভারতের ড্রোনকে নিয়ে অনেক রিপোর্ট জারি করে। আর এখন ভারতের বজ্র ড্রোনকে দেখে চীনের থিঙ্ক ট্যাঙ্ক অনেক অবাক হয়ে গেছে। ভারত খুবই দ্রুত ড্রোন সেক্টরে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে, কিন্তু চীনের সবচেয়ে বেশি চিন্তা এই বিষয়টা নিয়ে রয়েছে ভারতের ড্রোন হাতিয়ারের প্রয়োজনায় ইসরায়েল ও আমেরিকার মতো দেশ ভালোভাবে সামিল হচ্ছে। আর যেমন কি ইসরায়েল আমেরিকা দুজনেই ড্রোন হাতিয়ারের টেকনোলজিতে অনেক এগিয়ে রয়েছে, এক্ষেত্রে চীনের এই বিষয়টার চিন্তা সবচেয়ে বেশি রয়েছে। ভারত শুধু ড্রোন হাতিয়ারই তৈরি করছে না, বরং ইসরায়েল আমেরিকার সহযোগে এবং নিজের স্বদেশী টেকনোলজির দমে একটা ভরসাযোগ্য মানবহীন ড্রোন টেকনোলজি বানাতে সফল হচ্ছে। কারণ ভারতের ড্রোন হাতিয়ারের যে ডিজাইন রয়েছে সেটা রুশ ও আমেরিকার ফিউচার ড্রোন হাতিয়ারের সমান। ওদিকে কিছু বছর আগেও ভারতে একটা নর্মাল ড্রোন বানানো নিয়েও চর্চা হতো না, কিন্তু এখন আচমকা ভারতে ভবিষ্যতে ড্রোন হাতিয়ারের প্রোটোটাইপের লাইন লেগে গেছে। আর 2023 ডিফেন্স এক্সপোতে ভারতের সামনে এই প্রকারের কম করে আরো দুটো নতুন ড্রোন হাতিয়ারের প্রোটোটাইপ মজুদ থাকবে। আর ভারতের এই ড্রোন হাতিয়ারের বৃদ্ধিপ্রাপ্ত ক্ষমতাকে নিয়ে কোথাও না কোথাও চীনের অস্বস্তি চীনের থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে দেখা যেতে পারে। কারণ চীনা টেকনোলজির ওপর চীন নিজেই ভরসা রাখতে পারে না, সেই জন্য প্রতিবেশী দেশের প্রযুক্তি দেখে চীন ভয় তো খাবেই, এটাই তো স্বাভাবিক। এর আরো একটা প্রমাণ আপনাদের দিচ্ছি, সঙ্গে থাকুন। 15 সেপ্টেম্বর 2020-তে আমেরিকা নিউজ এজেন্সি রয়টার্স চীনের J-20 স্টেলথ ফাইটার জেটকে নিয়ে একটা রিপোর্ট পেশ করে, যেটায় চীন দাবি করেছিল তাদের পঞ্চম প্রজন্মের J-20 স্টেলথ ফাইটার জেট একটা সাজোয়া যুদ্ধে শত্রুদের 17টা ফাইটার জেটকে ধ্বংস করে। আর ওই নকল যুদ্ধের দরুন চীনের J-20 ফাইটার জেট নিজেকেও পাল্টা হামলার থেকে বাঁচায়। মানে চীন নকল যুদ্ধের মাধ্যমে এটা দেখাতে চায় তাদের একটাই J-20 ফাইটার জেট শত্রুদের বায়ুসেনায় হাহাকার ফেলে দেয় আর শত্রুদের 17টা ফাইটার জেটকেও ধ্বংস করে। কিন্তু সবচেয়ে বড় মজা কি দেখুন, চীনের যেই J-20 ফাইটার জেটে কেবল 8টা মিসাইলই লোড করা যায়, আর চীনের J-20 ফাইটার জেটে ব্যাকআপের জন্য বন্দুকও নেই। তো চীনের ওই J-20 ফাইটার জেট 17টা ফাইটার জেটকে কিভাবে ধ্বংস করে? কিন্তু এখন আবার একটা সাজোয়া যুদ্ধকে নিয়ে এমনও রিপোর্ট বের হয়েছে যেটায় ভারতের সুখোই 30 ফাইটার জেট হিমালয়ের বরফে ঢাকা পাহাড়ের উচ্চতায় চীনের J-20 কে ধ্বংস করে। আসলে ইউকের সবচেয়ে পুরনো ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট প্রকাশ করেছে ভারত, জাপান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন এবং ফিলিপিন্সের মতো দেশগুলোর কম করে 30 বার করা নকল যুদ্ধে 27 বার চীনের J-20 কে হামলা করে ধ্বংস করা হয়। আর এমনই এক সাজোয়া যুদ্ধে ভারতের একটা সুখোই ফাইটার জেট চীনের J-20 কে 3 বার মাটিতে ফেলে দেয়। এমনকি চীনের J-20 সাজোয়া যুদ্ধের সময় ভারত ও তাইওয়ানের রাডার সিস্টেমের থেকেও নিজেকে আড়াল করতে পারেনি, কারণ পঞ্চম প্রজন্মের মতো ডিজাইন করা চীনের J-20 টেকনোলজির মামলায় রাশিয়ার পুরনো সুখোই 20 C-1 এর বরাবর। এক্ষেত্রে ভারতের সুখোই থেকে ফায়ার হওয়া এয়ার টু এয়ার হামলা করা যে কোনো গাইডেড মিসাইলই খুবই সহজে চীনের J-20 ফাইটার জেটকে টার্গেট করে প্রহার করতে সক্ষম। তো বন্ধুরা, আপনারা ভালো মতোই বুঝতে পারছেন চীন নামে যতই বড় হোক না কেন, কাজের বেলায় ডুপ্লিসিটি থাকবেই। আর চীনা টেকনোলজিকে অরিজিনাল ভাবলেই ডুবতে হবে। চীনের ছায়ার মতো চীনের টেকনোলজিও খতরনাক, কারণ সেটা যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। কি বন্ধুরা, তাই তো?